লিঙ্কডিন এ কিভাবে মার্কেটিং করবেন সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিব, ঠিক আছে? আপনার একটা ছবি পাঠান উজ্জ্বল, একটা ছবি পাঠাই দেন। আপনার ইমেলটা কপি করে নিলাম, সবাই তো খেয়াল করেন, ঠিক আছে? আমরা লিঙ্কডিন এই সামনে তাকান, এই সামনে তাকান, পরে বলেন যে এটা বুঝি নাই, সামনে আগে খেয়াল করবেন, তারপরে কাজ করবেন। লিঙ্কডিন ওপেন করার পরে এমন একটা ড্যাশবোর্ড আমাদের মাঝে আসবে, ঠিক আছে? সাইন ইন এবং জয়েন নাও। আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে কোথায় ক্লিক করব? সাইন ইন এ ক্লিক করব, ঠিক আছে? এরপর এখান থেকে আমাদের কি করতে হবে? একটা ইমেল আমরা দিয়ে দেব। আর ইমেলের পাসওয়ার্ড আমরা এই যে @এর এই আগের অংশটুকু দিয়ে দিলাম, মানে পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে? এরপর এখান থেকে জয়েন, এগ্রি এন্ড জয়েন। নাম কি? নাম UZZAL উজ্জ্বল। আর লাস্ট নাম কি? কুমার বিশ্বাস, KUMARBISWAS, ঠিক আছে? ওকে, উজ্জ্বল কুমার বিশ্বাস। এরপর এখান থেকে জাস্ট ক্লিক কন্টিনিউ বাটন এন্ড ওকে। আমরা এখানে লোকেশনটা দিতে বলেছে, আমরা এখানে লোকেশনটা দিয়ে দিব। ঝিনাইদহ আছে কিনা দেখি। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, খুলনা, বাংলাদেশ। ওকে, এখান থেকে নেক্সট। ভালো করে খেয়াল করেন, আপনি কি করতেছেন ডিজিটে, কি করেন? পরে তো বলবেন যে স্যার এই জায়গায় কি হবে, বুঝি নাই। এখানে কি বলছে? ইউর প্রোফাইল হেল্প ইউ ডিসকভার এ নিউ পিপল অ্যান্ড অপরচুনিটি। এখান থেকে আপনি কি কোনো জবে আছেন নাকি আপনি স্টুডেন্ট, সেটা এখানে বলা হচ্ছে। আমরা এখান থেকে না, আমরা এখান থেকে স্টুডেন্ট দিব না, আমরা এখান থেকে দিয়ে দেবো ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার দিয়ে দিলাম। ওকে, এমপ্লয়ি টাইপ এখান থেকে আমরা সেলফ এমপ্লয়মেন্ট দিতে পারি অথবা ফ্রিল্যান্স দিতে পারি, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। সেলফ এমপ্লয়মেন্ট হচ্ছে আপনি নিজে কাজ করেন। ওকে, কোম্পানি কি? আমরা ফাইবার দুইটা আসবে না এখান থেকে, এই যে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক ফ্রিল্যান্সার বায়ার অ্যান্ড সেলার। আপওয়ার্ক, ফাইবার, পপুলার পার আওয়ার, এইগুলোতে আপনি কাজ করেন, ঠিক আছে? আমরা এটা সিলেক্ট করে দিলাম, এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এরপরে আপনার ইমেল একটা কোড দিয়েছে, দেখেন আপনার ইমেল একটা কোড দিয়েছে, কোডটা সেন্ড করে দেন। হ্যাঁ হ্যাঁ, রিপোর্ট করতে এদিকে একটু খেয়াল করেন, পরে বুঝতে পারবেন না। ইমেলের কোডটা দেন। আচ্ছা দেখেন, আর ইউ লুকিং ফর এ জব, কোডটা দেওয়ার পরে আমাদের এমন একটা ইন্টারফেস আসবে, আপনি কি জব খুঁজতেছেন? তো আমরা এখান থেকে ইয়েস দিয়ে দিলাম, এরপরে নেক্সট। এখান থেকে হোয়াট টাইপ অফ জব ডু ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর, অর্থাৎ আপনি কোন ধরনের জব চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি এখান থেকে টাইটেলগুলো সেট করে দিতে পারবো। ডিজিটাল ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? জব লোকেশন, লোকেশনের জায়গাতে আপনারা লোকেশন দিয়ে দিতে পারেন USA, ইউনাইটেড স্টেট, তারপরে UK, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম দিয়ে দিলাম। আমরা আরো চাইলে আরো কিছু লোকেশন যুক্ত করে দিতে পারি ইজিলি। এরপর এখান থেকে নেক্সট। এরপরে যদি আপনারা নোটিফিকেশন চান, গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড, অর্থাৎ আমরা যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এই জব যদি পাবলিশ হয় সেক্ষেত্রে নোটিফিকেশন তারা আমারে দিবে কি না, এইটা অন আছে। এটা যদি অন নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে অন করে রাখবেন, আদারওয়াইজ অফ করে দিলে নোটিফিকেশন আসবে না, ঠিক আছে? এখান থেকে নেক্সট অপশন, তারপরে নেক্সট অপশন অনেক সেন্সিটিভ কিন্তু একটা বিষয়, ঠিক আছে? গেট দ্য অ্যাপ, আমরা এখান থেকে যদি অ্যাপ ইনস্টল করতে চাই মোবাইলে, তাহলে নেক্সটে ক্লিক করতে পারে, স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবো ইজিলি।
ওকে, এখান থেকে আমাদের কিছু কানেকশন পাঠাতে হবে। আমরা ফেসবুকে যেমন আপনার অ্যাড ফ্রেন্ড করি না বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না, এখান থেকে সেটা কানেকশন এর মাধ্যমে পাঠানো লাগে, ঠিক আছে? আমরা এখান থেকে সবসময় চেষ্টা করব দেশের বাইরে যারা আছে তাদের সাথে কানেক্টেড হতে। আমি এখান থেকে সার্চ করি সিইও ইন ফ্লোরিডা, এখান থেকে সিইও ইন ফ্লোরিডা লিখে সার্চ করলাম, কিছু আসে। আর সেখানে মানে নাম লিখতে হবে, সরি নাম লিখলে তবে আসবে। তো এখান থেকে আমরা যদি কারোর কানেকশনে পাঠাতে চাই কাউকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে কানেকশন পাঠিয়ে দিলে কিন্তু চলে যাবে যে সেন্ড, যে পেন্ডিং, অর্থাৎ ওর কাছে রিকোয়েস্ট ভাবে চলে গেছে। এখন উনি অ্যাকসেপ্ট করলে তখন আপনার আর উনি ফ্রেন্ড হয়ে যাবে, ঠিক আছে? আমরা যেটা স্কিপ করে দিতে চাই স্কিপ করে দিতে পারি। এখান থেকে আমরা চাইলে কিছু কোম্পানি আছে যেগুলো ফলো করতে পারি, লাইক ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পার আওয়ার, অ্যামাজন, হ্যাঁ, আপওয়ার্ক, এই যে ফাইবার। এরপর আমরা নেক্সটে ক্লিক করতে পারি। ক্রিয়েট উই আর ফাইন্ডিং জব, অর্থাৎ আমরা নতুন জব ফাইন্ড করতে চাই। যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে, দেখছেন? আমরা এটা হচ্ছে হোম সেকশন, এই যে হোম সেকশন, এরপরে ফ্রেন্ড রিকোয়েস্টের অপশন আছে, এখানে আমাদের যদি কোনো ফ্রেন্ড থাকে সেগুলো দেখতে পাবো, ইনভাইটেশন পাঠাতে পারবো। এরপরে আমাদের জবগুলো এখানে আসবে, কেউ এসএমএস দিলে আমাদের এখানে আসবে, নোটিফিকেশনগুলো এখানে আসবে। হ্যাঁ, তবে এটা হচ্ছে প্রফেশনাল একটা জায়গা, ঠিক আছে? এখানে প্রফেশনাল ব্যক্তিগুলোই থাকে, আমরা প্রোফাইল পিকচারটা সবসময় প্রফেশনাল ইউজ করবো, ওকে? আমরা প্রোফাইলে ক্লিক করে ভিউ প্রোফাইলে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের একটা সুন্দর কাভার ফটো এবং প্রোফাইল পিকচার যুক্ত করব, ঠিক আছে? এটা গুগলে সার্চ করলে আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমরা একটু নিচের দিকে যাই, এডুকেশন, স্কিল, হ্যাঁ, আদার্স, এই সবগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, যুক্ত করতে হবে, ঠিক আছে? এখন ধরেন এইখান থেকে আমরা একটা ইমেজ ব্যবহার করি, আপলোড ফটো। সবাই একটু খেয়াল করেন, এখানে গিয়ে আমাদের কোনো লোগো তো আছে কিনা দেখি, এইটা দেখি। হ্যাঁ, এটা ইজিলি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমরা সেভ ফটোতে দিয়ে দিলাম। আমরা চাইলে ক্যানভা থেকে একটা বানিয়েও নিতে পারি, ক্যানভা। আচ্ছা, ট্যাম্পলেটে যাবো, ট্যাম্পলেটে যাওয়ার পর এখান থেকে লিঙ্কডিন, লিঙ্কডিন কভার ফটো লিখে সার্চ করলে আমরা এখান থেকে লিঙ্কডিন যে কভার ফটোগুলো আছে সব আমরা পেয়ে যাবো এই জায়গাতে। যেমনটা আমরা কি করেছিলাম, ওই যে ফেসবুকের কভার পিকচার তৈরি করেছিলাম না, সেম ভাবে এখান থেকে করে নিতে পারবো ইজিলি, ওকে? আমরা এখান থেকে লাইক এটা যদি ডাউনলোড করতে চাই, এখান থেকে সিলেক্ট করে কাস্টমাইজেশনে ক্লিক করে আমরা এখান থেকে যে ইমেজটা আছে এটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো ইজিলি। কারণ আমরা সবাই জানি আমাদের লিঙ্কডিনে, এই সরি আমাদের যে ক্যানভা আছে এটা সব সিনগুলো কাস্টমাইজ করা যায়, তাই না? ওকে, এই যে দেখেন আমাদের যে নেমটা সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। ফরম্যাট ঠিক করে নেই, এটা আন্ডারলাইন করে গেছে, আমরা আন্ডারলাইনটা বসিয়ে দিই। আচ্ছা, এখান থেকে এখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, আমাদের ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে হবে। এরপরে শেয়ার অপশনে ক্লিক করে, ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়েছেন। এখন আমাদের আবার কোথায় দিতে হবে, লিঙ্কিং আসতে হবে, আমাদের কভার পিকচারে ক্লিক করতে হবে, অ্যাড কভার ফটো। এখান থেকে আমাদের লিঙ্কডিন এর কিছু ইয়ে আছে, ব্যাকআপে কিছু ইমেজ আছে, ওইগুলো আমরা চাইলে সিলেক্ট করতে পারি। আদারওয়াইজ আপলোড ফটোতে গিয়ে আমাদের যে ফটোটা আছে ডাউনলোড করেছি সেই ফটোটা আমরা সিলেক্ট করে নিতে পারি এখান থেকে। এই এখান থেকে অ্যাপ্লাই,
প্রোফাইলটা যেহেতু করেছি, আমরা প্রোফাইলটা পিকচারও চেঞ্জ করে দিই। আপলোড ফটো, এখান থেকে ইমেজটা সিলেক্ট করে জাস্ট ক্লিক ওপেন। এবার এটা আমরা জুম করে দেব, করে সেভ দিয়ে দিই। ওকে, এখন দেখেন আমাদের প্রোফাইলের যে লুকটা, এটা কিন্তু মোটামুটি একটা চেঞ্জ চলে আসছে, তাই না? এইখান থেকে কিন্তু আপনাদের অনেক ইনফরমেশন যুক্ত করতে হবে। এই জায়গাতে একটা প্রফেশনাল লুক আনতে হবে। এই এডুকেশন লেভেল অ্যাড করতে হবে, স্কিলগুলো কি কি স্কিল আপনার আছে এখানে যুক্ত করতে হবে। এখান থেকে প্রফেশনাল রাইটিং, অ্যাড মোর স্কিলে গিয়ে এখান থেকে মার্কেটিং এর এক্সপিরিয়েন্স আছে, প্রফেশনাল। ওকে, মোর অ্যাড স্কিল, এখান থেকে ক্লিক করে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিব। এরপরে এখান থেকে সেভ করে দেবো। এভাবে আমাদের যত স্কিল আছে সবগুলো আমরা যুক্ত করবো, তাহলে আমাদের যে স্কিল আছে সেখানে কিন্তু এই যে যুক্ত হয়ে যাবে রেশনের স্কিলসে। হ্যাঁ, এডুকেশন লেভেল যুক্ত করবেন, ঠিক আছে? ওকে, এখন আমাদের এখানে কিভাবে মার্কেটিং করবো আমরা এই বিষয়টা একটু দেখি। মার্কেটিং করার জন্য অবশ্যই আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সেন্সিটিভ প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। যে কোনো সময় ব্যান করে দিতে পারে তাদের টার্মস কন্ডিশনের বাইরে গেলে, ঠিক আছে? তো এখান থেকে আমরা পোস্ট করব কিভাবে, আমরা চলে যাই একটু ফাইবারে। আমি কিন্তু সেলার টু, বুঝছেন? এই যে আমি তো সেলার টু, অনেকে হয়তো হ্যাঁ, আচ্ছা যাই হোক, দেখেন এই জায়গাতে আমার গিগ আছে, ঠিক আছে? কয়েকটা গিগ আছে। ভিউ অলে ক্লিক করি, এখান থেকে ধরেন আমি লিড জেনারেশনটা নিয়ে সার্ভিস দেবো, ঠিক আছে? লিড জেনারেশনটা ওপেন করলাম। এরপরে নিচে নামার পরে এই যে গিগের যে ইমেজটা আছে, ইমেজটা আমরা একটু ডাউনলোড করে নিই। সেভ ইমেজ, ডাউনলোড, সেভ। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের লিঙ্কডিনে মার্কেটিং করতে হবে। কিভাবে? আমরা গিগের টাইটেলটা কপি করব, করে চলে যাব আমাদের লিঙ্কডিনে। এখানে গিয়ে আমরা কি করবো, আমরা এখান থেকে লিঙ্কডিনের যে হোম পেজ আছে সেখানে আসবো। এখানে দেখেন এই স্টার্ট পোস্টে ক্লিক করবো, এখান থেকে স্টার্ট পোস্টে ক্লিক করে টাইটেলটা বসিয়ে দিলাম। এরপর এখান থেকে যে গিগ ডেসক্রিপশন আছে, গিগের ডেসক্রিপশনটা আমরা সুন্দর করে কপি করে নেবো এখান থেকে। আপনারা চাইলে চ্যাটজিপিটির মাধ্যমে নতুনভাবেও মেক করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এখান থেকে আমরা কি করবো, যে অ্যাড মিডিয়াতে ক্লিক করবো, সিলেক্ট ফ্রম কম্পিউটার। এখান থেকে আমরা গিগের ইমেজটা সিলেক্ট করে দেবো। নেক্সট যাই, এরপর এখান থেকে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো। আর আমরা চাইলে এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করে দিতে পারি। B2B generation digital marketing generation, আরো আমরা চাইলে আরো কিছু এখানে যুক্ত করতে পারি, ঠিক আছে? এখানে আমরা চাইলে আমাদের যে ফাইবারের যে ইউআরএলটা আছে আমরা সেটাও বসিয়ে দিতে পারি। ওকে, এখান থেকে শেয়ার অপশনে গিয়ে কপি লিঙ্কে ক্লিক করে আমাদের যে জিপটা আছে এটা আমরা বসিয়ে দিতে পারবো। নিজের লিঙ্কটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে ক্লিক পোস্টে ক্লিক করবো। এই যে আমাদের এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, দেখছেন? একটা প্রফেশনাল লুক আসছে না? আছে। এইখান থেকে যদি আমাদের কোনোটা প্রয়োজন হয়, ক্লায়েন্টের যদি দরকার হয়,
সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করবে অথবা আমাদের ইনবক্সে এসে আমাদেরকে এসএমএস করবে যে তুমি যে পোস্ট করছো সেটাতে আমি ইন্টারেস্টেড, আর আমার একটা প্রজেক্ট আছে, তুমি এই প্রজেক্টটা করতে পারো। ঠিক আছে, এই গেল একটা পোস্টের বিষয়। হ্যাঁ, আরেকটা আছে যেটা ডিরেক্ট হিট করা। হ্যাঁ, ধরেন আমি কি নিয়ে কাজ করতেছি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি। এখন আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস মূলত কাদের দরকার হয়? যেমন কোনো কোম্পানির দরকার হয়, যারা পেজ নিয়ে কাজ করে তাদের দরকার হয়, তাই না? তো এইসব নিয়ে যারা কাজ করে এইগুলো মূলত কিন্তু আমাদের দরকার হয়। ঠিক আছে, এদেরকে টার্গেট করে আমাদেরকে কি করতে হবে, তাদেরকে খুঁজতে হবে। যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং লেগে সার্চ করলাম, এখানে উপরে দেখেন অনেকগুলো অপশন আছে, দেখছেন? এখানে জব অপশন আছে। আমরা যখন জবে ক্লিক করবো তখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত ধরনের জব আছে সব এই জায়গাতে শো হবে। ঠিক আছে, তো এইগুলো পড়ে আপনার রিকোয়ারমেন্টের সাথে যদি তাদের রিকোয়ারমেন্ট ম্যাচ হয় সেটা আপনারা জবের জন্য তার কাছে অ্যাপ্লাই করে দিতে পারেন ইজিলি। ঠিক আছে, ওকে। এরপরে পোস্ট, ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন পোস্ট থাকে, সেই পোস্ট আমরা এখানে করতে পারবো। এবার পোস্ট, গ্রুপ, পিপল, সার্ভিস, কোম্পানি, প্রোডাক্ট, স্টোর, ইভেন্ট, এখানে অল ফিল্টারও রয়েছে। ঠিক আছে, এখান থেকে আমরা গ্রুপে ক্লিক করলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত গ্রুপ আছে সবগুলো সেখানে চলে আসবে। ঠিক আছে, তা আমাদের গ্রুপগুলোতে জয়েন হতে হবে আগে। গ্রুপগুলোতে জয়েন হলাম, সাপোজ জয়েন করলাম গ্রুপে। ওকে, গ্রুপে জয়েন করার পরে এইখানে দেখেন অনেকে পোস্ট করছে, দেখছেন? অনেকে কি করছে, পোস্ট করছে। তা এই যে এই জায়গাতে কিন্তু আমরা তো এটা লিঙ্কডিং এ পোস্ট করলাম, আমাদের গ্রুপে কিন্তু পোস্ট করতে হবে। ঠিক আছে, এগুলো আরেকটা পয়েন্ট গেল যে গ্রুপে পোস্ট করা, এটা গেল। এরপরে আমরা হোমে যাই আবার। ওকে, হোমে যাওয়ার পর আমরা এখান থেকে সার্চ করবো সিইও, লিখে সার্চ করলাম। ঠিক আছে, সিইও লিখে সার্চ করার পরে এখান থেকে আমরা পিপল ফিল্টার করব। কোথায়? পিপল। এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করে নেব, ইউনাইটেড স্টেট অথবা ইউকে। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে দেখেন অনেকগুলো মানুষের আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। এই যে 100 পেজ প্লাস আছে। এখান থেকে আমরা তাদের সাথে কানেকশন পাঠাবো। ঠিক আছে, কিভাবে কানেকশন পাঠাবো? দেখেন এখানে তারা কিন্তু ফলো দিয়ে রাখছে মেসেজ, অর্থাৎ আমাদের যেহেতু নতুন আইডি, যার জন্য আমাদের কিছু অনেক কিছু অপশন আছে যেগুলো আমাদেরকে দিবে না, অ্যালাউ করবে না আমাদের, বা আমাদেরকে ওই ওই ক্যাপাবল না। ঠিক আছে, তার জন্য ফলো দিয়ে রাখছে। তো আমরা দ্বিতীয় পেজে যাই। এই যে মেসেজের নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনারা? এখানে অনেকে কানেকশন নামে থাকে, আমরা মেসেজ অপশন ক্লিক দিয়ে দেখি তাদেরকে মেসেজ করা যায় কিনা। দেখেন তাদেরকে মেসেজ করা যাচ্ছে না, মেসেজ করতে হলে প্রিমিয়াম লাগবে। ওকে, আমরা থার্ড পেজে যাই, তাও নেই। ফোর্থ পেজে, ফাইভ, এখানে ফলো করতে পারেন, সমস্যা নাই। এটা আমাদের টার্গেট তাহলে মেসেজ করা। এই ওকে, এখানে আরেকটা বিষয় বলে রাখি যে অবশ্যই আস্তে আস্তে কানেকশন বাড়াইতে হবে। ঠিক আছে, আমরা ডেইলি 10টা বা 20 জন মানুষের কানেকশন পাঠাবো ডেইলি 24 ঘন্টাতে। একদিনে অনেক বেশি মানুষের কানেকশন পাঠালে লিঙ্কডিন আমাদের আইডিটাকে ব্যান করে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমাদের কিন্তু এই যে যেসব আইডি গুলো আসতেছে এটা তো ফরেন কান্ট্রির আইডি, বুঝছেন? এই জন্য তারা আমাকে অপশন গুলো ইনেবল করে দিচ্ছে না। ওইটা প্রিমিয়াম লাগবে। ঠিক আছে, তার জন্য আমাদেরকে আগে কি করতে হবে, কানেকশন বাড়াইতে হবে। আমরা এখান থেকে ইউনাইটেড ডিসপ্লেটা উঠাই যাই, এরপরে দেখি কোনো অপশন আছে কিনা। এখান থেকে আমরা
সার্চ করি পিপল লিঙ্কিং মেম্বার এগুলো আসছে কিনা। আচ্ছা, আমার মাই নেটওয়ার্কে যাই আমরা এখন, ঠিক আছে? মাই নেটওয়ার্কে আসার পরে আমরা প্রথম অবস্থায় আগে কিছু কানেকশন বাড়াই নেব, ঠিক আছে? তার জন্য আমরা কানেকশনের এক্সটেন্ড করে দেবো কানেকশন, ঠিক আছে? কয়জনে দিলাম? 3 4 12 জন দেব। আমরা 12 জনেই পাঠাই, এর বেশি আর পাঠাচ্ছি না। এই যে এরা যদি অ্যাপ্রুভ করে তাহলে এদের কাছে আমরা ডিরেক্টলি মেসেজ করতে পারবো, ঠিক আছে? এই যে এই পাশে দেখেন 12 জনে আমরা ইনভাইট পাঠাইছি, দেখছেন? নোটিফিকেশন আসছে, আমাদের দুইটা দেখি কি নোটিফিকেশন আসছে। You are welcome to digital marketing, social media, search engine marketing, mobile and more. Okay. এখান থেকে আমাদের কংগ্রেচুলেশন করছে ফার্স্ট পোস্ট করার জন্য। মাই নেটওয়ার্কে যাই, এই যে হচ্ছে আমার মাই নেটওয়ার্ক, এখান থেকে আমরা কানেকশন করতে পারবো, যেটা আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আরেকটা বিষয় আছে এই জায়গাতে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এখান থেকে ওকে, ধরেন এই জায়গাতে সেন্ড মেসেজ বা সেন্ড কানেকশন নামে একটা অপশন আসবে, ঠিক আছে? আমাদের তো নতুন আইডি, এই জন্য এই সমস্যাটা দিচ্ছে। ধরেন কানেকশন বা এসএমএস দেওয়ার অপশন আসলো, সেটা ওপেন করবে না, ঠিক আছে? ওপেন করার পরে এদেরকে আপনি পার্সোনালি এসএমএস করবেন। কি এসএমএস করবেন? যে আমি আপনাদের এই সার্ভিসটা দিয়ে থাকি, ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা দিয়ে থাকি, আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে কি না, যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আমার নক করবেন। এই ধরনের একটা এসএমএস তাদেরকে পাঠাতে হবে। এইভাবে আপনি ডেলি যদি 100 জন এসএমএস পাঠান বা 50 জনকে আপনি এসএমএস পাঠান, তাহলে 3 মাসে 1500 জনকে আপনার এসএমএস পাঠানো হচ্ছে, তাহলে 1500 জনের ভিতর থেকে আপনি কি 5 জন ক্লায়েন্ট পাবেন না? পাবেন কি না? অবশ্যই পাবেন। তো এইভাবে আপনি যদি ধৈর্য ধরে যদি শুধু লিঙ্কডিং এ কাজ করতে পারেন, তাহলে মার্কেট প্লেস লাগবে না। লিঙ্কডিং থেকে আপনি কিন্তু বহুত ক্লায়েন্ট পাবেন, বুঝতে পেরেছেন? তাহলে লিঙ্কডিন মার্কেটিং এর বেশ কয়েকটা প্রসেস বা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। আর লিঙ্কডিন অ্যাকাউন্ট যেহেতু আপনাদের করা নেই এখন, আপনারা অবশ্যই লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? এটা অনেক সেন্সিটিভ ইস্যু, আমি এটা লগ ইন করার পরে এটা আমি লগ ইন করতে পারবো না। আপনি লগ ইন করবেন, ঠিক আছে? তো অ্যাকাউন্ট টিকবে কিনা এই মুহূর্তে আসলে বলা খুবই মুশকিল, ঠিক আছে? কারণ আমার আইডিতে অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে আমার এই সেম ডিভাইস থেকে, এই জন্য অ্যাকাউন্ট থাকবে কিনা আই ডোন্ট নো দ্যাট। তো এই জন্য আপনাকে একটু সেন্সিটিভ ভাবে থাকতে হবে। যদি নষ্ট হয়ে যায় হোক, কোনো সমস্যা নেই, বাড়তি ল্যাপটপ বা পিসি আছে। আচ্ছা, তাহলে আপনি মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন, সেটা অন্য আরেকটা ইমেল দিয়ে করবেন, ঠিক আছে? এটা দিয়ে করার দরকার নেই বা এটা লগ ইন করার কোনো দরকার নেই, আপনি কিছুতে এটা করে কাজের ক্ষেত্রে, হ্যাঁ? এখন আমি যে অংশটুকু দেখালাম মার্কেটিং এর ক্ষেত্রে মেন যে বিষয়গুলো, সেগুলো কি কি? প্রথমে আমাদেরকে অ্যাকাউন্ট করে নিতে হবে, এরপরে বেসিক কিছু কানেকশন বাড়াইতে হবে, গ্রুপে যুক্ত হতে হবে, পোস্ট করতে হবে, তারপরে আপনার এসএমএস পাঠাতে হবে, হ্যাঁ? এগুলো যদি করা যায় তাহলে আপনার যে লিঙ্কিং প্রোফাইল বা লিঙ্কিং অ্যাকাউন্ট যে আছে এটা কিন্তু রিচ অনেক বেড়ে যাবে, ঠিক আছে? আপনার রিচ অনেক বাড়বে। এই যে পোস্ট ইমপ্রেশন অলরেডি 4টা পড়ে গেছে, দেখছেন? 4টা পড়ছে। এখানে আপনি যত পোস্ট করবেন, আপনি যত বেলা খান তার থেকে ডাবল পোস্ট এখানে করেন, এখান থেকে আপনি ফিডব্যাক পাবেন 100%। আমি লিখিত আকারে দিতে পারি যদি আমার দেখানো পদ্ধতিতে যদি কাজ করতে পারেন। তো আপনার লিঙ্কে এখন আমার লিঙ্কে এখন করছিলাম, নষ্ট হয়ে গেছে, পরে আর খোলা হয়নি। তাহলে এখানে আর এইখানে বলতে হবে অ্যাকাউন্ট খোলা হবে না থেকে ওটাতে লাগবে না, কারণ এখানে অনেক অ্যাকাউন্ট